আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন কাজ করলে আল্লাহ তালা আমাদের উপর খুশি হন? আমরা আমাদের গুনার দ্বারা, অন্যায়ের দ্বারা, অপরাধের দ্বারা আল্লাহকে রাগান্বিত করি। আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারার 222 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তালা তিনি তওবাকারীকে ভালোবাসেন এবং তিনি পবিত্রকারীকে, যিনি পবিত্র থাকে তাকে বেশি তিনি ভালোবাসেন। তাহলে তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন, পবিত্র থাকলে আল্লাহ তাআলা খুশি হন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেছেন, কোনো বান্দা যদি মরুভূমির মধ্যে তার একমাত্র সম্পদ, তার একটি উট হারিয়ে ফেলে, সে এমন একটা পরিস্থিতিতে সে মারা যেতে পারে, তার একমাত্র সম্পদ উট, যেটি না পেলে সে তার গন্তব্যে পৌঁছতে পারবে না। ওই উটটা ফিরে পেলে যেভাবে ওই মরুভূমির ওই অসহায় লোকটা যত আনন্দিত হবে, একটা বান্দা আল্লাহর পথ থেকে দূরে চলে গেলে, অন্যায়ের পথে চলে গেলে, গুনার কাজ করলে আল্লাহ তাআলার কাছে সে যদি ফিরে আসে এবং অনুতপ্ত হয়, আল্লাহ তাআলা ওই উট হারানো লোকের চাইতে আরও হাজার কোটি গুণ বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে তিনি রাগান্বিত হন। তো ওনার রাগকে কীভাবে কমানো যায়? আল্লাহ তাআলা রাগকে কমানো যায় সদকার মাধ্যমে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দান সদকা করলে আল্লাহ তাআলার রাগ প্রশমিত হয়ে যায়, কমে যায়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে রাসূল বলেছেন যে দানশীল আস-সাখী ও হাবিবুল্লাহ, অর্থাৎ দানশীল আল্লাহর বন্ধু। যে ব্যক্তি দান করবে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, মুত্তাকিদেরকে ভালোবাসেন, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে ভালোবাসেন। এবং নামাজ আদায় পড়লে, নামাজ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমিস সলাতা লিযিকরি, অর্থাৎ আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ পড়ো। তোমরা যখন আমাকে স্মরণ করবা, আমার জিকির করবা, এই উদ্দেশ্যে তুমি কী করো? নামাজ আদায় করো। আকিমিস সলাতা লিযিকরি। তাহলে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা স্মরণ হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হলো আমার চোখের শীতলতা, নামাজ আদায় করলে আমি শান্তি পাই। সুবহানাল্লাহ। আর সলাতের গুরুত্ব অনেক বেশি। নামাজ আদায় করলে আত্মার শক্তি বৃদ্ধি পায়। যেভাবে খাবার খাইলে, 3 বেলা খাবার খাইলে আমাদের শরীর সুস্থ থাকে, ঠিকমতো খাবার না খাইলে শরীর অসুস্থ হয়ে যায়, অপুষ্টিতে ভোগে, ঠিক তেমনি আমাদের রুহের শক্তির জন্য, রুহকে সুস্থ রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।